أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি তদবির নিয়ে আসলাম। এই তদবিরটি একটি কার্যকরী তদবির। অবাধ্য সন্তান, অবাধ্য পশু, অবাধ্য স্ত্রী, অবাধ্য স্বামী, অবাধ্য বন্ধু, অবাধ্য যে কেউ, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যে কেউ হোক, যদি কেউ অবাধ্য হয়ে যায়, কারো অবাধ্য হয়ে যায়, মানে বাধ্য না হয়, কথায় কাজে কথা শোনে না, বাধ্য হয় না, তোয়াক্কা করে না, বিশেষ করে অনেক ছেলেমেয়ে বাবা মাকে তোয়াক্কা করে না, অবাধ্য হয়ে যায়, সেই সমস্ত অবাধ্যকে বাধ্য করার জন্য এই তদবিরটি অনস্বীকার্য। অনেক সময় দেখবেন যে আপনার ঘোড়া বাধ্য নয়, ঘোড় সাওয়ার যারা আছে, ঘোড়া পালন করেন, পশু প্রাণী পালন করেন, যে আপনাদের বাধ্য নয়, তাদেরকে বাধ্য করার জন্য এই তদবিরটি অনস্বীকার্য। যেমন অনেকের হালের গরু আছে, তারা বাধ্য হয় না, হালে যায় না। তবে অনেক ঘোড়া আছে, তারা ঘোড়া বাধ্য হয় না। তো প্রাণী পশুগুলো বাধ্য হয় না, সেই প্রাণী পশুগুলোকে বাধ্য করার জন্য, আপনার সন্তানকে বাধ্য করার জন্য, আপনার স্ত্রীকে বাধ্য করার জন্য, বা আপনার স্বামীকে বাধ্য করার জন্য, যে কেউকে বাধ্য করার জন্য এই তদবিরটি অনস্বীকার্য। এই তদবিরটি শুক্রবারের দিন ফজরের নামাজের পর আতর গোলাপ সুগন্ধি মেখে পশ্চিমমুখী হয়ে নিয়ত করে, আগে দরুদ পরে দরুদ পাঠ করে নিয়ত করে এই তদবিরটি লিখবেন জাফরান দ্বারা লিখবেন। এই তদবিরটি জাফরান দ্বারা লিখবেন। লেখার পর এই তদবিরটি কিসে লিখবেন? ভোজপত্রে লিখবেন, অথবা ডাক কাগজ বা ভালো উন্নত মানের কোনো কাগজে লিখবেন। কাগজে লিখবেন। লেখার পর এই তদবিরটি যাকে আপনি বাধ্য করতে চান তার সামান্য একটু নমুনা লাগবে। হয় তার পায়ের মাটি, বা তার পায়ের ঘাম, বা সে যেখানে চলাফেরা করে, বা তার পোশাকের বা কাপড়ের একটু সুতার অংশ। যদি পশু পাখি প্রাণী হয় তাহলে তার একটু লোম, বা একটু পশম, বা তার একটা চুল, যে কোনো, বা পালক, যদি অন্য প্রাণী হয়, হাঁস মুরগি বা কবুতর অন্য কোনো হয়, তার পালক, এখানে 5টা পালক সংগ্রহ করবেন, সম্ভবত 5টা। চুল হলে 5টি চুল, সুতা হলে সুতার 5 টুকরা, 5 স্থান থেকে 5 টুকরা সুতা নেবেন। তো চুল দিয়েও হয়, 5টি চুল দিয়েও এটা করা যায়। এই তদবিরটি লেখার পর সেই উপাদানগুলো এই তদবিরের মাঝে দিয়ে, এই তদবিরের মাঝখানে দিয়ে একটু কি করবেন, মোমবাতি, একটু মোম দিয়ে ওইটা লাগিয়ে দেবেন তদবিরটাতে। লাগিয়ে দেওয়ার পর এটাকে সুন্দর করে ফোল্ড করবেন। ফোল্ড করার পর আপনি বাজার থেকে একদমে একটি গোলাপের চারা নিয়ে আসবেন, সাদা গোলাপ অথবা লাল গোলাপ, যে গোলাপই নেন না কেন। গোলাপের চারা নিয়ে এসে সেই টবের মধ্যে হোক, বা বাড়ির আনাচে কানাচে হোক, সেই টবের মধ্যে এই তদবিরটি নিচে দিবেন, গাছটির নিচে, টবের নিচে। অর্থাৎ এই তদবিরটি দিয়ে গাছটি গাড়তে হবে। মাটিতে গাড়লে এই তদবিরটি আগে দিবেন, তারপরে গাছটি গাড়বেন। গাড়ার পরে গাছটিতে পানি দিয়ে যখন গাছটি গেড়ে দিবেন, গেড়ে দেওয়ার পর 1 দিন বা 2 দিন বা 24 ঘন্টা অপেক্ষা করবেন। গাছটিতে যখন ফুল আসবে, অবশ্যই ফুল আসবে ইনশাল্লাহ, ফুল আসার পর সেই ফুল যতদিন ফুটতে থাকবে ততদিন আপনি ব্যবহার করতে পারবেন। তো 3টি 7টি পর্যন্ত খাওয়ালেই এনাফ হয়ে যায়। আমি বহুবার পরীক্ষা করেছি এই তদবিরটি, কেউ বলে দেবে না, এই তদবিরগুলো কোনো বই পুস্তকে পাবেন না। তো এটা লেখার পর সেই ফুলগুলো যখন ফুটবে তখন একটা করে ফুল ভিজিয়ে রাখবেন।
রাতে সন্ধ্যার আগে আগে তুলবেন, নিয়ত করে ভিজে রাখবেন। হ্যাঁ, পরের দিন সকালে খাওয়াবেন। আবার সেটা সেই ফুল যতদিন আর অন্য ফুল না ফোটে ওই ফুলের পানিটাই একটু একটু করে খাওয়াবেন। খাওয়ার পরে শেষে ওই ফুলটি আবার ওই গাছের গোড়ায় দিয়ে দেবেন, মাটির নিচে পুঁতে দেবেন ফুলটি। এরকম করে চলতে থাকবে, যতদিন গাছটি ফুল দেবে ততদিন আপনি খাওয়াবেন। দেখবেন আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার স্বামী যারা অবাধ্য হয়েছে তারা বাধ্য হয়ে যাবে, ইনশাল্লাহ 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 বাধ্য হয়ে যাবে। তো এটা ভরসা থাকবে আল্লাহর উপর। এগুলো হলো ওছিলা। তো ভিডিওটি বড় হয়ে যায়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। প্রিয় ভাই, এই তদবিরগুলো রুহানি ইলমুল আদাত থেকে তদবির। এই তদবির কোনো বই পুস্তকে পাবেন না। হ্যাঁ, এই তদবিরটি রচনা করেছে সূরাতুল ফাতিরের একটি আয়াতের অংশ মাত্র। এখানে বলা আছে লা ইলাহা ইল্লা হুয়া, হ্যাঁ, ফা আন্না তুফাকুন। হ্যাঁ, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। হ্যাঁ, তুমি কোন পথে বিচলিত হচ্ছ, কথাটার অর্থ কিন্তু এই। তো এখানে সে আয়াতাংশ লেখা হয়েছে এবং ফাতির শব্দের থেকে এই তদবিরটি 4টি চালে লেখা হয়েছে। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।